मोहतरम मुअज़्ज़ज़ उलमाए कराम मुरब्बियान इज़ाम दीनदार मुत्तकी परहेजगार मुसलमान भाईरा এই পৃথিবীতে সমস্ত মানুষ সফলতা চায়, কামিয়াবি চায়। চাই সে শহরের মানুষ হোক, গ্রামের মানুষ হোক, পুরুষ বা নারী হোক, শিক্ষক বা ছাত্র, শিক্ষিত অশিক্ষিত, চাকরিজীবী ব্যবসায়ী, সর্বস্তরের মানুষ সফলতা চায়, কামিয়াবি চায়। ব্যর্থতা কেউ চায় না, না কামিয়াবি কেউ চায় না। সকলেই সফলতা এবং কামিয়াবি চায়। আর সফলতা আর কামিয়াবি আল্লাহ তাআলা দান করেন। সফলতা কামিয়াবি আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রব্বুল আলামিন সফলতা কামিয়াবিকে আল্লাহ পাকই দান করেন। আল্লাহ যাকে সফলতা দান করেন সেই সফল কাম হয়। আল্লাহ যাকে সফলতা দান করে না সে সফল কাম হতে পারে না, সে ব্যর্থ হয়ে যায়। এই জন্য সফলতা আর কামিয়াবি এটা নির্ভর করে আল্লাহ পাকের দানের উপরে। আল্লাহ পাকই সফলতা দান করেন। তবে আল্লাহ পাকের ঘোষণা, সবাইকে আল্লাহ তাআলা সফলতা দান করে না। আল্লাহ পাকের ঘোষণা, যে ব্যক্তির মধ্যে দুইটা গুণ থাকবে তাকে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। দুই গুণ যার মধ্যে থাকবে তাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সফলতা দিবেন, আখিরাতেও সফলতা দিবেন। এক নম্বর গুণ হলো তাকওয়া। ইন্নাহু মাইয়াত্তাকি, তাকওয়া যার মধ্যে থাকবে। ওয়াসবির, দুই নম্বর গুণ হলো ধৈর্য, সবর। আল্লাহ বলেন যে মুত্তাকি হবে যার মধ্যে তাকওয়া থাকবে, ধৈর্য থাকবে। এই দুই গুণ যার মধ্যে থাকবে, ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা তার নেক কাজের বিনিময়কে আল্লাহ পাক নষ্ট করবেন না, আল্লাহ তাকে সফলতা দান করবেন। তাহলে আল্লাহ পাকের এই ঘোষণার মাধ্যমে আমরা জানতে পারলাম সফলতা আর কামিয়াবি পেতে হলে দুইটি গুণ আমাদের মধ্যে অর্জন করতে হবে। একটি গুণ হলো তাকওয়া, আরেকটি গুণ হলো সবর। এর পরেই আমি সফলতার আশা করতে পারি। তাফসীরে কুরতুবীতে কুরআনুল কারীমের একটি আয়াতের শানে নজুলে লিখেছেন, একজন সাহাবী ছিল, তার নাম হলো আউফ ইবনে মালিক আল আশজাঈ। আউফ ইবনে মালিক আল আশজাঈ, তার একটা ছেলে, তার নাম হলো সালেম। এই ছেলেকে মুশরিকরা ধরে নিয়ে গিয়েছে। মুশরিকরা হাইজ্যাক করে গুম করেছে। কোথায় নিয়ে গেছে বাবা জানে না। তো সন্তানকে যদি ধরে নিয়ে যায়
আর তার যদি খোঁজ খবর না পাওয়া যায় তাহলে কতটুকু পেরেশান হয় এটা বুঝতে পারেন। যদি এই কথা জানা যায় যে থানায় আছে বা জেলখানায় আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আছে, কোথায় আছে যদি জানা যায়, তারপরেও মনে সান্ত্বনা দেওয়া যায়। কিন্তু যখন গুম করে নিয়ে যাওয়া হলো, আমার বাবা কোথায় আছে, আমার স্বামী কোথায় আছে, আমার ভাই কোথায় আছে, আমার ভাতিজা, আমার চাচা কোথায় আছে, জীবিত বা মৃত জানাই গেল না, কতটুকু কষ্ট হতে পারে। এটা 100 অনুভব করতে পেরেছে যাদেরকে গুম করে আয়না ঘরে রাখা হয়েছে, তারা সেটা অনুভব করতে পেরেছে। হযরতে সালেমকে এরকমভাবেই ধরে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, কে নিয়ে গেছে জানা যায় না। কতটুক দুঃখ আর বেদনা আউফ ইবনে মালিক এবং তার স্ত্রীর, এই দুই বাবা মার। আল্লাহর নবীর কাছে গেলেন, যা বৃত্তান্ত শোনালেন যে আমাদের সন্তানকে মুশরিকরা ধরে নিয়ে গেছে, কোথায় ধরে নিয়ে গেছে আমরা জানি না। হুজুর, আমার সন্তানকে আমি কিভাবে ফিরে পেতে পারি? একটা মশওয়ারা, একটা আমল, একটা বুদ্ধি পরামর্শ আপনি দেন। দ্বিতীয় আরেকটা কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের সংসারে অভাব ছাড়ে না, সব সময় দরিদ্রতা, অভাব অনটন থাকেই, অভাব লেগেই থাকে। যখন যেই জিনিসের প্রয়োজন সেটা আমরা পাই না। তো দুইটা কথা বলছেন, ছেলেকে কিভাবে ফেরত পেতে পারি এবং আমাদের সংসারের অভাব কিভাবে দূর হতে পারে, এই ব্যাপারে আল্লাহর নবীর কাছে মশওয়ারা চেয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আউফ ইবনে মালিককে 3টা মশওয়ারা দিয়েছেন। 3টা কাজ করো, ছেলেও ফিরে পাবে, তোমাদের সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে। লক্ষ্য করে শুনি, আমরা যাদের সংসারে অভাব অনটন, তারা লক্ষ্য করে শুনি কিভাবে অভাব অনটন দূর হবে। 3টা কাজ করো, তাহলে ছেলেও ফিরে পাবে আর সংসারের অভাব অনটন দুর্ভিক্ষ দূর হয়ে যাবে। 1 নম্বর হলো ইত্তাকিল্লাহ, তাকওয়া অবলম্বন করো। 2 নম্বর হলো ওয়াসবির, ধৈর্য ধারণ করো। 3 নম্বর হলো ও আকসির মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি বেশি পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে ফিরে পেতে আর অভাব অনটন দূর হওয়ার জন্য 3টা মশওয়ারা দিলেন। ইত্তাকিল্লাহ, তাকওয়া অবলম্বন করো, ওয়াসবির, ধৈর্য ধারণ করো, আর আকসির মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ো। তুমিও পড়বা, তোমার স্ত্রীও পড়বে। তুমিও তাকওয়া অবলম্বন করো, তোমার স্ত্রীও তাকওয়া অবলম্বন করবে। তুমিও ধৈর্য ধারণ করবে, তোমার স্ত্রীও ধৈর্য ধারণ করবে। কারণ তোমরা বাবা মা, আল্লাহ তাআলা ছেলেকে ফেরত দিয়ে দিবেন। কার মুখ থেকে বের হয়েছে? আল্লাহর নবীর জবান থেকে বের হয়েছে 3টা মশওয়ারা। আর আল্লাহর নবী নিজের থেকে কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর নবীর দিলের ভিতরে কোনো কিছু না ডালতেন। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবীর হাদিস এগুলো ওয়াহি, ওয়াহিয়ে গায়রে মাতলু।
তো এই মশওয়ারাটা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আল্লাহ নবীর দিলের ভিতরে ঢেলে দিলেন। আল্লাহ নবী আউফ ইবনে মালিককে বলে দিলেন। আউফ ইবনে মালিক বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে বললেন, এরা তো সাহাবা ছিল, সাহাবী ছিল, এরা তো মুত্তাকি ছিলই, এদের মধ্যে তাকওয়া ছিল, এরা কখনো নাফরমানি করতেন না, গুনাহ করতেন না, হারাম কাজ করতেন না, এদের মধ্যে তাকওয়া ছিল, পরহেজগারি ছিল। অতিরিক্ত এই মুসিবতের উপরে, দুঃখ কষ্টের উপরে ধৈর্য ধারণ করা শুরু করলেন। আর স্বামী স্ত্রী মিলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু করলেন। মাত্র কয়েকদিন, এক সপ্তাহের মতো স্বামী স্ত্রী মিলে তাকওয়া আর ধৈর্য আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়লেন। একদিন হঠাৎ করে শীতের রাত্রে, শেষ রাতের দিকে দরজার বাহির থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিয়েছেন। বাবা মার তো এমনিও ঘুম নাই, সন্তান হারা, চমকে উঠছে, এ তো আমাদের ছেলে সালেমের সালাম। দরজা খুলে দেখে ছেলে হাজির, এবং পিছনে তাকিয়ে দেখে 100 উট এবং 4000 বকরির, উটের একটা পাল আর 4000 ছাগল বকরির একটা পাল তার পিছনে চলে আসছে। তো বাবা মা সন্তানকে পেয়ে কেমন আনন্দিত হয় বুঝতেই পারেন। বুকের সাথে জড়িয়ে ধরে আদর সোহাগ করেছে। জিজ্ঞাসা করছে যে, বাবা তোমাকে কে ধরে নিয়ে গিয়েছিল, কোথায় রেখেছিল, কি অবস্থায় তুমি আসলা? তো বলে যে, আমাকে ধরে নিয়ে তারা একটা ঘরের ভিতরে আটকে রেখেছে, 2 জন লোক পাহারাদারি করতেছে, পর্যায়ক্রমে এরা পাহারাদারি করে। তো আজকে রাত্রে এত শীত আর ঠান্ডা পড়ছে, বরফ পড়তেছিল, এরা এই ঠান্ডার কারণে আর টিকতে পারে নাই, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে এই 2 যে পাহারাদার, তাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা ঘুম এমনভাবে প্রবলভাবে ঢেলে দিয়েছে যে তারা আর দাঁড়িয়ে থাকতে পারতেছে না। এক তো ঘুমের কারণে ঘুম বেশি, আরেকটা হলো খুব ঠান্ডা আর বরফ পড়তেছিল। তো এরা অপারগ হয়ে পাশের রুমে গিয়ে এরা ঘুমাইছে। এত বিভোর ঘুমাইছে যে এদের নাক ডাকার আওয়াজ আমি শুনতে পাইছি। তো বুঝতে পারছি যে এরা পুরা ঘুমন্ত। তো কৌশলে ওখান থেকে, ঘর থেকে আমি বের হয়ে গেছি। বের হয়ে দেখি যে উটের পাল। তো আমি যে বাড়িতে আসব, একটা উটের উপরে আমি আরোহণ করলাম, বসে গেলাম। এরপরে আমি যখন আসতেছি, আমার সাথে সাথে 100 উটের পাল আর এই মুশরিকদের 4000 বকরির পাল আমার সাথে সাথে চলে আসছে। তো এবার আউফ ইবনে মালিক সাহাবী, তাকওয়া ছিল, তাকওয়া। তাকওয়ার সার সংক্ষেপ হলো হারাম থেকে বাঁচা, সমস্ত পাপাচার থেকে বাঁচা। ছেলেকে বলল, তুমি ফিরে আসছো, মোবারকবাদ, ভালো, খুশি, কিন্তু তোমার সাথে যে বকরির পাল আসছে, উটের পাল আসছে, এটা তো আমার জন্য খাওয়া জায়েজ হবে না। দেখেন, অভাবী সংসার, কিন্তু অভাবের অভিযোগ করেছিলেন আল্লাহ নবীর কাছে, সংসারে অভাব যায় না। অভাবগ্রস্ত একটা পরিবার এতগুলো বকরির পাল, এতগুলো বকরি আর উট পাইলে আমরা কি করতাম, আমাদের দিলের অবস্থা কি? অথচ উনি এটাকে গ্রহণ না করে উনি চলে গেলেন আল্লাহ নবীর দরবারে, যা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ছেলে ফিরে আসছে, সাথে
বকরিও আসছে, উটও আসছে। এখন এই বকরি আর উট কি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং এই আয়াত শুনাইয়া দিলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াতের শানে নজুলে তাফসীরে কুরতুবীতে এই ঘটনা লিখছে যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্ত করে দিবে। এই তাকওয়া অবলম্বন করছে, ছেলেকে মুক্ত করে দিছে, ছেলে বন্দী, বড় বিপদ, মহাবিপদ, এই বিপদ থেকে আল্লাহ পাক মুক্ত করে দিয়েছেন। তাকওয়া অবলম্বন করছে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা কল্পনাও করতে পারে নাই। আল্লাহ নবী বললেন যে যাও, তোমার জন্য এই 100 উট, 4000 বকরি, এগুলো খাওয়া, এগুলো ব্যবহার করা তোমার জন্য জায়েজ। অভিযোগ করছিল যে ছেলে গুম করে নিয়ে গেছে, অভাব অনটন। তো আল্লাহ নবী আমল বলে দিলেন 3টা, তাকওয়া অবলম্বন করো, ধৈর্য ধারণ করো, বেশি বেশি লা হাওলা পড়ো, তাহলে আল্লাহ তাআলা এই 2 সমস্যার সমাধান করবেন। করছেন কি না? করছেন। ছেলেকেও ফেরত দিয়েছেন, আর সাথে সাথে 4000 বকরি, সাধারণ কথা না। মুহূর্তের মধ্যে 4000 বকরির মালিক হয়ে যাওয়া, 100 উটের মালিক হয়ে যাওয়া সাধারণ ব্যাপার না। কল্পনাও করতে পারে নাই যে এরকমভাবে আল্লাহ পাক নিয়ামত তাকে দিয়ে দিবেন। এই জন্য আমার ভাইরা, তাকওয়া অবলম্বন করলে সফলতা আসবেই, দুঃখ কষ্ট মুসিবত দূর হবে, অভাব অনটন থাকবে না। মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাহায্য করেন। এই জন্য যে ব্যক্তি হারামের মধ্যে লিপ্ত হবে সে কখনো মুত্তাকি হতে পারবে না। এই সাহাবার অন্তরে সন্দেহ পয়দা হয়েছে যে এই মালটা খাওয়া আমার জন্য জায়েজ না না জায়েজ, সন্দেহ হয়েছে। সন্দেহ থেকেও বাঁচতে হবে। বুখারী শরীফের কিতাবুল ঈমানে হাদিস আছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। আমাদের ইসলাম ধর্মে কিছু জিনিস আছে হালাল, স্পষ্ট, আর কিছু আছে হারাম, এটাও স্পষ্ট। গরু খাওয়া, ছাগল খাওয়া, এটা হালাল, স্পষ্ট। শুকর কুকুর খাওয়া হারাম, এটাও স্পষ্ট। কিছু জিনিস আছে হালাল, এটাও স্পষ্ট, আর কিছু জিনিস আছে হারাম, এটাও স্পষ্ট। অবাইনাহুমা মুশতাবিহাত। তবে হালাল আর হারামের মাঝে একটা জিনিস আছে, সেটা হলো সন্দেহযুক্ত জিনিস। এটাকে হালাল না হারাম সন্দেহ হয়েছে। আল্লাহর নবীর আদেশ, ফামানিত্তাকা শুবহাত, যে ব্যক্তি সন্দেহ জিনিস থেকে বেঁচে থাকলো, ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরজিহি, সে তার দিনদারি এবং তার ইজ্জত সম্মানকে সে হেফাজত করে নিল। যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হবে না, সে তো অবশ্যই হারামের মধ্যে লিপ্ত হবে না। যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবে, সে তো অবশ্যই হারাম থেকে বেঁচে থাকবে। আর যে হারাম থেকে বেঁচে থাকবে, সে তার দিনদারিকে সে হেফাজত করে নিবে, সে তার ইজ্জত সম্মানকে হেফাজত করে নিবে। এই জন্য সাহাবায়ে কেরাম সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচতেন। বুখারী শরীফের হাদিস, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে, আইসা গেছে সময় সেটা, যে মানুষের কাছে যখন মাল আসবে তো মানুষ সেটা শুধু গ্রহণ করবে, পরোয়া করবে না আমিনাল হালাল আমিনাল হারাম, এটা কি হালাল পন্থায় আসতেছে না হারাম পন্থায় আসতেছে, এটার পরোয়া করবে না, শুধু আসতেছে আর গ্রহণ করো। হালাল হারামের তমিজ পার্থক্য থাকবে না মানুষের মাঝে। আজকে আসছে না সেই সময়? আসছে। হালাল হারামের মধ্যে কোনো তমিজ নাই, পার্থক্য নাই। এই জন্য যদি সফলতা পেতে চাই, তাহলে 1 নম্বর গুণ হলো তাকওয়া অবলম্বন করতে হবে, মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়ার জন্য হারাম থেকে বাঁচতে হবে, এমনকি সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচতে হবে। বুখারী শরীফের আরেক হাদিস, আল্লাহ নবী বলেছেন, আমাদের শিক্ষার জন্য বলেছেন, আমরা যেন উপদেশ গ্রহণ করি, এই জন্য বলেছেন,
বনি ইসরাইল গোত্রের একটা বেচা কিনার ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন। এক ব্যক্তি জমিন বিক্রি করেছে, আরেক ব্যক্তি জমিন ক্রয় করেছে, লেনদেন হয়ে গেছে। এখন জমিনটা যে ব্যক্তি ক্রয় করলো, এই ব্যক্তি জমিনে হাল চালাইতে গিয়ে তো জমিনের ভিতর থেকে একটা স্বর্ণের কলসি পাইছে, একটা কলসি পাইছে, ওখানে স্বর্ণ ভরা। এখন সে এটা নিয়ে আসছে বাড়িতে নিয়ে এসে বলতেছে এই স্বর্ণের কলসি তো আমার না, এটা জমিনের মালিকের, যার কাছ থেকে আমি জমিনটা ক্রয় করেছি। কেন, আমি তো জমিন কিনেছি যার মূল্য অল্প কিছু, এখানে তো স্বর্ণের কলসির ভিতরে অনেক অনেক ধন সম্পদ, সুতরাং এই কলসির মালিক জমিনওয়ালা। এই জমিনওয়ালার বাড়িতে কলসি নিয়ে গেছে, বলছে তোমার জমিনের ভিতরে স্বর্ণের কলসি ছিল, এটা নিয়ে নাও। তো এই জমিনওয়ালা বলতেছে বিক্রেতা, তো আমি তো তোমার কাছে জমিন বিক্রি করেছি, আর এই স্বর্ণের কলসি এটা আমি এখানে পুঁতে রাখি নাই, কে রাখছে আমি জানিও নাই, বেচার আগেও জানি না, পরেও জানি না। সুতরাং আমি জমিন বিক্রি করছি, জমিনের মধ্যে যা আছে সব সহকারেই বিক্রি করছি, এটার মালিক আমি না, এটার মালিক তুমি। এখন সে স্বর্ণের কলসি রাখতে রাজি না, আর এই ব্যক্তি ফেরত নিতে রাজি না। দুইজনের মধ্যে এমন ঝগড়া লাগছে, লাস্ট পর্যায়ে এই মাসলা আদালতে গেছে, বিচারকের ফয়সালা করতে হয়েছে। তো বিচারকের কাছে যখন এই মাসলা গেছে, তো বিচারক দেখলো যে এই দুইজনই তো মুত্তাকি পরহেজগার, ভালো মানুষ, কারণ এত সম্পদ পাওয়ার পরেও সে রাখতেছে না, ফেরত দিতেছে, উভয়ই ফেরত দিচ্ছে, তো দুইজনেই তো মুত্তাকি পরহেজগার মানুষ। তো বিচারকই, আল্লাহ তাদেরকে একটা বিবেক দেয়, বিচারককে একটা বিবেক দেয়, তার কিছু শিক্ষা থাকে। তো এই বিচারক বলল যে তোমাদের কি কোনো ছেলে মেয়ে আছে নাকি? তো একজন বলল যে হ্যাঁ আমার একটা ছেলে আছে, আরেকজন বলল যে আমার একটা মেয়ে আছে, এই দুজনই অবিবাহিত। তো বিচারক বলল যে এই ছেলে আর মেয়ের মাঝে বিবাহ করে দাও, আর এই স্বর্ণের কলসিতে যা আছে এই বিবাহের মধ্যে খরচ করো, আর অতিরিক্ত যা আছে এই ছেলে মেয়েকে দিয়ে দাও। সুন্দর একটা সমাধান দিয়ে দিলেন। তো এইভাবে যখন সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচছে, আল্লাহ তাআলা উত্তম, এই দুইজনের যে কেউ যদি কলসি নিত তার সন্তানরাই তো বুক করত, কিন্তু তারা যখন ফেরত দিয়েছে, আল্লাহ তাআলা তাদের সন্তানকে বুক করার জন্য আল্লাহ পাক ব্যবস্থাও করে দিয়েছেন, এবং সেটা আসমান থেকে ফয়সালা হয়েছে, এটা বৈধ হয়ে গেছে তাদের জন্য। এই জন্য আমার ভাইয়েরা, মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আকলে হালাল, হালাল খাবার খেতে হবে। হালাল খাবারের তিনটা ফায়দা, তিনটা উপকারিতা মনে রাখতে হবে, তা না হলে চলবে না। আমাদেরকে হালাল খাবার খেতে হবে এবং এই তিনটা ফায়দা অর্জন করতে হবে, তা না হলে আখিরাত সুন্দর হবে না, নষ্ট হয়ে যাবে আমার আখিরাতের জীবন, নষ্ট হয়ে যাবে আমার কবরের জীবন। এক নম্বর ফায়দা হলো হালাল খাবার যে খাবে, কলবের ভিতরে, দিলের ভিতরে নূর পয়দা হবে। আল্লাহ পাক হেদায়েতের নূর, তার মারেফাত আর ভালোবাসার নূর আল্লাহ তাআলা পয়দা করে দিবেন ওই ব্যক্তির দিলের ভিতরে। আর কারো দিল যখন নূরানি হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, ওই দিলে কোনোদিন খারাপ চিন্তা আসতে পারে না, হারাম, অন্যায়, জুলুম, গুনাহ, পাপাচারের চিন্তা আসতে পারে না। ওই দিলের ভিতরে সবসময় ভালো জিনিসই আসবে যখন দিলটা নূরানি হয়ে যাবে। আর দ্বিতীয় হলো হালাল খাবার যখন খাবে মানুষ, তৌফিকে তাআত, ইবাদত করার
আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবেন, সুযোগ করে দিবেন আল্লাহ তাআলা। এই লোকটা নামাজ পড়বে, আল্লাহ সুযোগ করে দিবে, কোরআন পড়ার সুযোগ করে দিবে, হজ করার সুযোগ করে দিবে, আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবেন। তৌফিকে তাআত, ইবাদতের সুযোগ আল্লাহ তাআলা করে দিবেন। আর কি? তৌফিকে ইজতিনাবি মাআসি, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন। এই লোকটা সহজে গুনাহ থেকে বাঁচতে পারবে। তাহলে হালাল খাবারের ফায়দা কয়টা হলো? 3টা। 1 নম্বর হলো কলবের ভিতরে, দিলের মধ্যে নূর পয়দা হবে। 2 নম্বর হলো তৌফিকে তাআত, ইবাদতের তৌফিক হবে, ইবাদত করার সুযোগ আল্লাহ তাআলা করে দিবেন। 3 নম্বর হলো গুনাহ থেকে বাঁচার সুযোগ করে দিবেন আল্লাহ তাআলা। ওই লোকটা সহজে গুনাহ থেকে বাঁচতে পারবে। এটা যদি হালাল খাবার খায়। আর যদি হারাম খাবার খায় তাহলে তার উল্টা হবে, কলবের ভিতরে নূর পয়দা হবে না, কলবের ভিতরে জুলমত, অন্ধকার পয়দা হবে। তার কলব অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে। তো যখন কলব আর দিল যখন কালো হয়ে যাবে, এই দিলের ভিতরে কখনো ভালো জিনিসের কল্পনা জল্পনা আসবে না, পরিকল্পনা আসবে না। এই দিলের ভিতরে সবসময় খারাপই আসবে, পাপাচার আসবে, অন্যায় আসবে, জুলুম আসবে, সব অন্ধকার এই দিলের ভিতরে আসবে। তখন এই দিল দ্বারা সে খারাপ পরিকল্পনা করবে, তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেটা সে বাস্তবায়ন করবে। কি? ইবাদতের তৌফিক হবে না, ইবাদত করতে পারবে না। কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে, জীবনে দিলের মধ্যে আগ্রহও জাগে না যে একটু হজ করে আসি, একটু উমরা করে আসি। এই বন্যায় অসহায় মানুষগুলো পড়তেছে, তাদের জন্য একবেলা একটু খাবারের ব্যবস্থা করি, 10টা টাকা দিয়ে 5টা টাকা দিয়ে একটু সহযোগিতা করি। দিলের ভিতরে এতটুক দিলটা নরম হয় না, কারণ ইবাদত করার তৌফিক আল্লাহ ছিনিয়ে নেয় হারাম খাওয়ার কারণে। বহু মানুষ আছে বাংলাদেশে, তাদের কত টাকা আছে তার হিসাব তারা নিজেরাও জানে না, কিন্তু এখনো তারা হজও করে নাই, উমরাও করে নাই। কত বড় দিল আল্লাহ শক্ত করে দিছে যে বাইতুল্লাহ, আল্লাহ নবীর রওজা দেখার যে সৌভাগ্য, এটার প্রতি তাদের আগ্রহ নাই। এই সফরের মধ্যে, উমরার সফরে, আল্লাহ নবীর রওজাতে যে সালাম দিতে যায়, আল্লাহ নবীর রওজাতে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রের সামনে যায় সালাম দেয়। এক ব্যক্তি সালাম দেওয়ার সাথে সাথে বেহুশ হয়ে গেছে, জ্ঞান হারায় ফেলছে। মনে মনে আফসোস করলাম ওই ব্যক্তির উপরে, কত ভালোবাসা আর এশকে রসুল আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত নিয়ে আসছিল। আল্লাহ রসুলের রওজা দেখে আর জ্ঞান ঠিক রাখতে পারে নাই, হারায় ফেলেছে। এরকম ভালোবাসা নিয়ে যদি আমরাও সালাম দিতে পারতাম। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী চলে গেছেন, কোন নবীর কবর নিশ্চিতভাবে জানা যায় না, সন্দেহ আছে। একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর নিশ্চিতভাবে জানা আছে। আর সমস্ত নবীদের নেতা এরকম নবীর রওজার সামনে গিয়ে একটু সালাম দিবে, বাইতুল্লাহ শরীফ একটু দেখবে, এই চাহিদা আগ্রহ দিলের ভিতরে পয়দা হয় না। কেন? হারাম খাইতে খাইতে আল্লাহ তাআলা নেক আমলের তৌফিক ছিনিয়ে নিছে। আর যে হারাম খাবে, গুনাহ থেকে বাঁচার সুযোগ হবে না, রাত দিন গুনার ভিতরে ডুবে থাকবে। দেখেন যাদের উপার্জন হারাম, তাদের দিন রাত দেখেন তাদের অবস্থা কি, তাদের অবস্থা দেখেন যারা হারাম কামাই করে। সাবেক পুলিশের আইজি বেনজির হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের আত্মসাৎ করেছে, চুরি করেছে। এগুলো দিয়ে কি করেছে? ওই যে বোট ক্লাব বানাইছে, নায়ক নায়িকাদেরকে নিয়ে এসে ওখানে দেহ ব্যবসা চালাইছে। হারাম উপার্জনের পয়সা হারাম কাজে ব্যয় হয়েছে। অথচ বড় গলায় বলতো এই মাদ্রাসার হুজুররা চাঁদা করে, কালেকশন করে, এগুলিরে তুচ্ছ তাচ্ছিল্য করত।
আরে হারামখোর, মাদ্রাসার হুজুররা কি করে? চাঁদা করে মসজিদ মাদ্রাসা পরিচালনা করে জাতিকে কি উপহার দেয়? জাতির শ্রেষ্ঠ সন্তান উপহার দেয়, তাহাজ্জুদ পড়নেওয়ালা উপহার দেয়। প্রতি বছর সারা পৃথিবীতে কোরআনুল কারীমের হেফজের প্রতিযোগিতা হয়। এবারও হয়েছে। আমি যখন হেরেম শরীফে ছিলাম, হেরেম শরীফে প্রতিযোগিতা হয়েছে। 113টা দেশের মধ্যে বাংলাদেশের হাফেজ 1 নম্বর হয়েছে। গত বছরও হয়েছে, এর আগেও হয়েছে, ধারাবাহিকভাবে চলতেছে। লক্ষ্য করছেন বিষয়টা? যেই আরবে মক্কাতে হেরেমে কোরআন নাজিল হয়েছে, যাদের জন্মগত ভাষা আরবি, মায়ের পেটের থেকে আরবি বলতে পারে, উচ্চারণ শুদ্ধ, ওই এলাকার মধ্যে গিয়ে একজন বাংলাদেশ আজনবী, তার ভাষা আরবি না, ছোটকাল থেকে এই অক্ষরগুলো শিখতে হয়, মাখরা শিখতে হয়, সিফাত শিখতে হয়। এরকম স্বর্ণকারে যেরকম স্বর্ণ বানায়, গয়না বানায়, খুঁট করে এরকমভাবে একটা ছাত্রকে এইভাবে ঘুরে ঘুরে এমনভাবে প্রস্তুত করা হয় যে এই বাংলাদেশ থেকে গিয়ে ওই সৌদি আরবের ভিতরে যেই দেশে কোরআন নাজিল হয়েছে, ওই দেশে এই বাংলাদেশের লাল সবুজের পতাকা উঁচু করে নিয়ে আসে। এই জাতীয় উপহার দেয় মাদ্রাসার হুজুররা, কালেকশন করে, চাঁদা করে, অসংখ্য অগণিত এতিমদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বড় ইমাম, বড় আবেদ, বড় আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, বড় বক্তা, বড় আলেম বানায়। আর তাদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করো। আর এরা যখন বিমানবন্দরে আসে, সাংবাদিকরা এত ভিড় করে না। বিশ্বজয় করে আসছে, বাংলাদেশকে তো মানচিত্রের ভিতরে চিনাই যায় না, চিনেই না মানুষে। এই বাংলাদেশকে উঁচু করছে, পরিচয় করাইছে 113টা দেশের মধ্যে কে উঁচু করেছে? এই হাফেজে কোরআন। সমস্ত সাংবাদিকের উচিত ছিল, সমস্ত মানুষের উচিত ছিল বিমানবন্দরে চলে যাওয়া। অথচ আপনারা কি করেন? একটা খেলোয়াড়, কখনো খেলা জায়েজ না জায়েজ এটা পরের কথা, আপনারা তো বিশ্বকাপে যাইতেই পারেন নাই, একটু ভালো খেললে নাম দিয়ে দেন টাইগার, সাংবাদিকরা বীর করেন। ওই টাইগার না, টাইগার হলে এই হাফেজে কোরআন। আপনারা যাইতেছেন না, ওদের পিছনে ঘুরতেছেন। কিয়ামতের দিন উপরে থাকবে ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, যারা মুত্তাকি, পরহেজগার, দ্বীনদার হবে, কিয়ামতের দিন সবার শীর্ষে থাকবে, সবার উপরে থাকবে। আল্লাহ পাকের ঘোষণা। আলেম আর জালেমের মধ্যে পার্থক্য বুঝে নেন দুনিয়ার থেকেই। আলেমকে যখন আদালতে পেশ করা হয়, চতুর্দিক থেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সালাম দেয়। আর জালেমকে যখন আদালতে পেশ করা হয়, পচা ডিম নিক্ষেপ করে, জুতা নিক্ষেপ করে, লাথি মারে, থুতু দেয়। এটা দুনিয়াতে হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিনও আখিরাতে করবেন। দুনিয়াতে বোঝা যায় না। এই তো কয়েকদিন আগে ওই কয়েক সমন্বয়কে ধরে নিয়ে ডিবি হারুন মারধর করছে। আজকে ডিবি হারুন জেলের ভিতরে আছে, আর এই সমন্বয়কদের হাতে রাষ্ট্র ক্ষমতা। এই 1 সপ্তাহের মধ্যে আল্লাহ পল্টি দিয়ে, আল্লাহ যদি করতে পারেন, এই মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, দ্বীনদার হবে, কিয়ামতের দিন সবার শীর্ষে থাকবে, আর জালেমরা থাকবে নিচে। এজন্য হারাম উপার্জন এটা তো গুনার কাজে ব্যয় হবে, শরাবের কাজে ব্যয় হবে, নারী কেলেঙ্কারির মধ্যে ব্যয় হবে। বেনজিরকে অস্ত্র দেওয়া হয়েছিল দর্শন বন্ধ করার জন্য, সে বুট ক্লাব সে প্রতিষ্ঠা করে দর্শনের ব্যবস্থা সেখানে করেছে। তার হাতে অস্ত্র দেওয়া হয়েছিল যেন মানুষের খুন খারাপি না হয়, সে অস্ত্র পেয়ে খুন খারাপি করছে। অস্ত্র দেওয়া হয়েছিল চুরি ডাকাতি যেন বন্ধ হয়, সেই অস্ত্র দিয়া চুরি ডাকাতি করে রাষ্ট্রের হাজার হাজার টাকা চুরি করে এই লম্পট চরিত্রহীন হারামখোর কেন দেশ থেকে পালাইছে? দেশে থাকতে এত ভালো মানুষ, আর হুজুরদেরকে বলে চাঁদা করে তুচ্ছতাচ্ছিল্য। এই জন্য তাকওয়া অবলম্বন করতে হবে। যে তাকওয়া অবলম্বন করবে তার প্রথম নম্বর কাজ হলো হালাল খাবার খেতে হবে। হালাল খাবার, হালাল খাবারের কোনো বিকল্প নাই। আরেকটা কথা বলে দেই, এক জালেম চলে গেছে, জনগণের উপরে চাঁদাবাজি
টেন্ডারবাজি, মার্কেট দখল, দোকান দখল, সর্বভাবে এরা এরকম অবৈধভাবে ইনকাম করেছে। এই জালেম চলে যাওয়ার পরে আরেক শ্রেণীর মানুষকে দেখা যায় এরা গনিমতের মালের মতো আবার ওই সমস্ত জায়গায় ঢুকে পড়ছে, এরাও চাঁদাবাজি শুরু করে দিছে। শিক্ষা নেন জালেমদের থেকে। জালেমদের কি পরিণতি হয়েছে, আপনাদেরও সেই পরিণতি হবে। হারাম থেকে বাঁচেন। বিশেষ করে যারা আশা করেন যে ভবিষ্যতে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব, রাষ্ট্র পরিচালনা করব, তাদের জন্য শিক্ষা নেওয়া উচিত। এই ধরনের অন্যায় কাজ যেন আপনাদের দ্বারা না হয়, এই ব্যাপারে সতর্ক হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জন করে মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, ওই গত সপ্তাহে আমি বিস্তারিতভাবে বলেছিলাম বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য কিছু সহযোগিতা করা। এটা আখেরাতে পাবেন। এই সমস্ত অসহায় মানুষদেরকে যদি আমরা কিছু দেই তাহলে আখেরাতে পাওয়া যাবে। আল্লাহ তাআলা অনেক বড় আকারে দিবেন। দুনিয়ার মুসিবতে যদি দাঁড়াই, ওর কি লাইনে নেমে যাবে এখন? তো এখনই দিয়ে দিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, গত শুক্রবার থেকে আমাদের অত্র প্রতিষ্ঠানের ছাত্র ভাইয়েরা তারা এই চাঁদা কালেকশন করতেছে বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য। চাঁদা কালেকশন করতে গত শুক্রবারও আপনারা দিয়েছেন, আরও বিভিন্ন এলাকার থেকে নিয়েছে। আগামীকালকে তারা যাবে। এই জন্য আজকে আমরা একটু তাদেরকে দান করব। প্রতি কাতারে কাতারে তারা একটু যাবে, বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য আমরা একটু সহযোগিতা করব। এবং যারা পারি, কাপড় পারি, খাবার পারি, টাকা পয়সা পারি, যে যেটা পারি আমরা ওইটা যদি একটু মাদ্রাসায় পৌঁছায় দিই তাহলে আগামীকালকে ওনারা যাবে, আপনাদের আমানত তারা যথাযথভাবে পৌঁছে দিবে। এই জন্য আপাতত একটু 2 মিনিটের মধ্যে আমরা যদি ছাত্র ভাইয়েরা আমরা যদি একটু ওই বাক্সটা নিয়ে যাই, উপরে যারা আছি 3 তলা 2 তলায় যারা আছি ওখানেও আছে নাকি?